শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের আমার ব্লগটা আমি শুরু করছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমরা আমার পুরো ব্লগটা দেখো, ছোট্ট করে আজকে একটা ব্লগ ভিডিও বানিয়েছি। তো তোমরা দেখো, দেখে কিন্তু কমেন্টে জানিও যে কেমন লাগলো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও দুগুণ বাড়িয়ে দেয়। তোমাদের জন্যই কিন্তু আমার ভিডিও বানা। তোমরা পাশে না থাকলে আমি কিন্তু এই পথ একদমই চলতে পারবো না। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কিন্তু আমার এই পথ চলা অসম্ভব। আমার এই ইউটিউব জার্নিটা তোমাদের জন্যই। আর আমি ভিডিও বানাই যাতে তোমাদের ভালো লাগে, তোমরা দেখতে পছন্দ করো, তার জন্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা। তো আজকের ব্লগ ভিডিওটা অন্যরকম, কারণ বলছি দেখো, সকালে উঠেই কিন্তু আমি ছাদে প্রত্যেক দিন চলে আসি। আর আমার এই ছাদের ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করি। মন ভালো থাকুক বা খারাপ থাকুক, এই ফুল এমন একটা জিনিস যে চারদিকে কিন্তু আকর্ষণ করবে। ফুল জিনিসটা বেশি সবাই কিন্তু পছন্দ করে, তাই না বন্ধু? তো আজকের ব্লগটা আমি আমার ছাদ বাগানের ফুল গাছগুলো দিয়েই আমি শুরু করলাম, আর এখান থেকেই শেষ করব। আর বেশি ভিডিও আমি করতে পারিনি। আজকের ব্লগটা একটু ছোট্ট করে ব্লগ ভিডিও বানিয়েছি। ডেলিকার লাইফস্টাইলের থেকে একটু অন্যরকম। ডেলিকার রান্না বান্না, ঘরের কাজকর্ম সেটুকু আর দেখাইনি। আজকে দেখালাম ছাদে আমার কেমন ফুল গাছ আছে, আর এখনও পর্যন্ত ফুল গাছগুলো কেমন আছে, আর কী কী ফুল ধরেছে সেই নিয়ে ব্লগ ভিডিওটা। তো দেখো, ফুল কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালোই ফুটেছে। এখনো পর্যন্ত গাছগুলো কিন্তু বেশ ভালোই আছে, ফুলগুলো সুন্দর ফুটছে। হয়তো ফাল্গুন চৈত মাসের হয়তো মাঝ বরাবর ফুলগুলো ফুটবে বা থাকবেও গাছগুলো, তারপরে কিন্তু আর থাকবে না। তারপরে যা রোদের তাপ হবে, আমরাই সারাদিন হ্যাসপ্যাস করবো এই রোদ গরম, রোদ গরম। তো গাছগুলো আর কি বেঁচে থাকবে। কিন্তু শীতকালে তো নানা রকম ফুল গাছ হয়, ফুলও ধরে, আর সবজিও হয় নানা রকম, বেশ কিন্তু ভালো লাগে। তাই যতদিন আছে ততদিন তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করছি। আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম। তোমাদেরও কি এরকম ছাদে ফুল গাছ আছে বা বাগানে? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ফুল গাছগুলো দিয়ে ব্লগ ভিডিওটা শুরু করলাম, সেটাও কিন্তু কেমন লাগলো কমেন্টে জানিও। পিটুনিয়া ফুলগুলো নানা রকম কালার, এখনও পর্যন্ত খুব সুন্দর ফুল ফুটছে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর গ্রামের পরিবেশটা তো সকাল সকাল বলতে হবে না, এত সুন্দর। আর আমাদের আম মুকুলগুলো দেখছো সুন্দর মানে হয়েছে, প্রচুর আম মুকুল এসছে। আর এই যে সূর্যমুখী লঙ্কাগুলো হয়েছে, উপর দিকে মুখ করে আছে মানে সূর্যমুখী। আর প্রচুর ফুল এসেছে, লঙ্কাও কিন্তু বেশ ধরেছে। তো তো ফুল আমি ঘরে নিত্য পুজো দিই, তো এর বাড়ি ওর বাড়ির জন্য ফুল খুঁজতে হয় না। ছাদে যতটুকু ফুল থাকে দেখো তো, আমার সুন্দর কিন্তু নিত্য পুজো দেওয়া হয়। আর ছাদে এসেছি, প্রত্যেক দিন ছাদটা একটু ঝাড় দিয়ে দিই, দেখতেও ভালো লাগে। জামা কাপড় এখন আর মেলছি না, কারণ নিচেই মেলে দিচ্ছি, সুন্দর শুকে যাচ্ছে যা রোদের তাপ। আজকের ব্লগ ভিডিওটা আমি যতটুকু পারলাম শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধু আবারও বলছি, কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্ট আমি এলে সঙ্গে সঙ্গে পড়ি, আমার এত ভালো লাগে বন্ধু যে কি বলবো। আর আজকে ব্লগ ভিডিওটা সেরকমভাবে করতে পারিনি, যতটুকু পারেছি শেয়ার করেছি। তোমরা দেখো দেখো কমেন্টে জানিও ছোট্ট করে। তো ছাদ থেকে চলে এসে ঘরে আরেকবার চা খেলাম, চা খেয়ে আশিপাশি যে মানে কাজগুলো আর কি করতে হবে, সংসারে যে কাজ আছে, এত কাচা, ঘর মোছা, বাসন টাসন ধোয়া, যেগুলো আর কি প্রত্যেক সংসারে কম বেশি থাকে, সেগুলোই কাজগুলো করছি। মেয়েটাও উঠে গেছে, ওকে আমি চা বিস্কুট দিয়ে দিয়েছি। তো চলো ওই ঘরটা ঝাড় দিয়েছি। ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা বন্ধু, কাল নতুন দিন নতুন